তবে এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানা থেকে আজকের এই দিন পর্যন্ত এই মহিলাদের ভিতরে সর্বপ্রথম একজন মহিলাই ঈমান এনেছিল। বলেন তো, নাম জানা আছে আপনাদের? জানা আছে কারোর? বলেন। হচ্ছে আপনার গাল দেখে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, মা হাওয়া না? আচ্ছা, মায়েদের ওখান থেকে যদি একটুখানি কেউ বলে দিতে পারেন তাহলে ঘটনাটা শুনতে আরও ইন্টারেস্ট, মানে আরও ভালো লাগবে। বলেন না। সর্বপ্রথম মহিলাদের ভিতরে একজন মহিলাই ঈমান এনেছিল, সেই মহিলার নামটা বলতে হবে। বলেন, একজন একটু হালকা করে আওয়াজ দেন। হ্যাঁ, এই কে বলে সেখান থেকে বলো? মা ফাতেমা। বলেন। জি, হবে না কারোর? আম্মাজান খাদিজা। জি, আল্লাহ রসুলের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব মনোযোগ দিয়ে শোনেন, তিনি কেমন নারী ছিলেন। সর্বপ্রথম ঈমান এনেছিলেন, বুঝতে হবে। সর্বপ্রথম মহিলাদের ভিতরে ঈমান এনেছিল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কিন্তু অনেক ধনী ঘরের একজন ব্যক্তি ছিলেন, অনেক টাকা পয়সা, অনেক সয় সম্পত্তি, জমি জায়গার মালিকও ছিলেন তিনি। থাকা সত্ত্বেও সব কিছু ফেলে দিয়েছে, সব ফেলে দিয়ে আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আমি আপনাকে বিবাহ করতে চাই। শোনেন খুব মনোযোগ দিয়ে, স্বামী স্ত্রীর ভিতরে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা হওয়া দরকার, আর আম্মাজান খাদিজা আর আল্লাহ রসুলের ভিতরে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা ছিল। মন দিয়ে শোনেন। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আমি আপনাকে বিবাহ করতে চাই। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহ রসুল মুচকি হাসি দিয়ে বলছে, খাদিজা, তুমি কি পাগল হয়ে গেছো? ও খাদিজা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কোথায় আর আমি কোথায়? তোমার কত সয় সম্পত্তি, কত টাকা পয়সার মালিক, কত জমি জায়গার মালিক তুমি, আমি মোহাম্মদ দেখো পেটে পাথর বাঁধা আছে, গায়ে জুব্বাখানা ছেঁড়া, এই অবস্থায় আমি দিনের দাওয়াত প্রচার করে করে বেড়াই। ও খাদিজা, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এটা কি সম্ভব? আমি না পারবো তোমাকে দুমুঠো খেতে দিতে, না পারবো তোমাকে ভালো পোশাক আশাক কিনে দিতে। আম্মাজান খাদিজা হাউ হাউ করে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ, রতনে রতন চেনে আমি আপনাকে চিনতে শিখেছি, আমি আপনাকে বুঝতে শিখেছি আপনি কেমন মানুষ। আপনি শুধু মানুষ নন, আপনি হলেন এই জাতির জন্য রহমত। সুতরাং আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আপনি আমার সাথে বিবাহ করে নেন। দেখেন আম্মাজান খাদিজা আর আল্লাহ রসুলের ভিতরে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা, নবীর কাছে এসে বলে করব যে নিকাহ।
বলে ও খাদিজা, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেন মনকে ঘোনায়, রতনকে রতনে চেন মনকে ঘোনায়, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আল্লাহ রসুল দিনের দাওয়াত প্রচার করতে যেতেন। আল্লাহ রসুল দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে ফিরতেন, কোনোদিন রাত 12টা 1টা 2টো বেজে যেত। দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে ফিরতেন, কোনোদিন রাত 12টা 1টা 2টো, স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রসুল বাড়িতে আসতেন, আসার সাথে সাথে দরওয়াজার ওখানে গিয়ে একবার টোকা মারতো, একবার, কোনো দিন দুবার মারতে হয়নি, একবার মারার সাথে সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দরওয়াজাখানা খুলে দিত। আল্লাহ রসুল ঘরের ভিতরে প্রবেশ করলো, আম্মাজান খাদিজাকে আল্লাহ রসুল প্রশ্ন করছে, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না খাদিজা? আম্মাজান খাদিজা হাউ হাউ করে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না। কেন খাদিজা তুমি কেন ঘুমাও না, তোমার কি হয়েছে? আম্মাজান খাদিজা হাউ হাউ করে কাঁদছে, চোখ থেকে অঝর নয়নে পানি ঝরে ঝরে পড়ছি, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা এই কারণে ঘুমাই না, আপনি দিনের দাওয়াত প্রচার করতে যান, না জানি আপনার গায়ে কাফেরে না আঘাত করতে পারে, আপনার গায়ে কাফেরে না আক্রমণ করতে পারে, ওই চিন্তা ওই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না। কি মহাব্বত, কি ভালোবাসা তানাদের ভিতরে ছিল, একটাবার ভাবেন। আর লক্ষ্য করে দেখবেন বর্তমান গ্রাম অঞ্চলে বা বর্তমান সময়ে আমার বাপেরা যদি একটুখানি রাত করে বাড়ি যায়, বিশেষ করে ঠান্ডার সময় 10টার পরে যদি বাড়ি যায়, আমার বাপেরা একবার যদি দরজায় গিয়ে টোকা মারে, এক ডাকে দরজা খুলবে বলে মনে হয়, ওরে বাপরে বাবা, লাস্টে দরজায় ঘুষি মারে, দরজা ভেঙে যায়, তারপরেও দরজা খুলে না, কিভাবে খুলবে? হ্যাঁ। আর দেখেন আল্লাহ রসুল দিনের দাওয়াত প্রচার করে ফিরতেন, কোনোদিন রাত বিরাত, কত রাত বিরাত আল্লাহ রসুল বাড়িতে আসতেন, একবার দরজায় টোকা মারতো, সাথে সাথে দরজা খুলে যেত। কেমন মহাব্বত, কেমন ভালোবাসা তানাদের ভিতরে ছিল। কবি ছাঁদের মাধ্যমে লিখছেন, দিনের দাওয়াত দিতে নবী যাই গো দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে, দিনের দাওয়াত দিতে নবী যাই গো দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের হাত মোবারকখানা ধরলেন, আল্লাহ রসুলের হাত মোবারকখানা ধরলেন। দেখেন এখান থেকে শিখে নেন স্বামী স্ত্রীর ভিতরে কেমন কথোপকথন হওয়া উচিত, আর আল্লাহ রসুলের আম্মাজান খাদিজার ভিতরে কেমন কথোপকথন হয়েছিল। মন দিয়ে শোনেন। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের হাত মোবারকখানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? ইয়া রাসূলুল্লাহ এই যে আপনার সাথে আমি যতদিন সংসার করেছি, এই সংসার জীবনে আমি খাদিজা আপনার কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইনি, আমার না কিছু চাওয়া ছিল না কোনোদিন কিচ্ছু পাওয়া ছিল, আমি আপনার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। তবে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যখন বাড়ির কাজকাম করি, যখনই আমি চলাফেরা করি, আমার ব্রেনটের ভিতরে একটা কোরআনের আয়াত অটোমেটিক ঘোরাফেরা করে। কি আয়াত? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নরনারীকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ কেউ আগে মরবে কেউ পরে মরবে, আমি খাদিজা আমি একদিন চলে যাব। ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাবার পরে, যাবার আগে নয়, আমি মারা যাবার পরে আমার কিছু শর্ত কিছু দাবি থাকবে, ওই শর্ত ওই দাবিগুলো আমি খাদিজা আমার পূরণ করা লাগবে। দেখেন এখনকার বর্তমান সময়ে স্ত্রীদের স্বামীর কাছে কেমন চাওয়া থাকে, আর সেই যুগে আল্লাহ রসুল
আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে কি চাবা, কি দাবি, কি শর্ত, কি চাবাটা দেখেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে কি চাইছে কবি ছন্দের মাধ্যমে লিখছেন। বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবর শোভাবে নামাই জুবা কাফন করে। বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবর শোভাবে নামাই জুবা কাফন করে। কবরের চারিপাশে ঘুরবেন কবর যেন নাহি পারে আমায় পিছে দিতে। থাকবেন বসে থাকবেন বসে থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়। থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। ওগো কবরে কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা মারা গেল, আম্মাজান খাদিজা মারা গেল। আম্মাজান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রসুলের কাছে যে শর্তগুলো করেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, সর্বপ্রথম নম্বর যে শর্ত, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা মারা যাবার পরে সর্বপ্রথম 1 নম্বর শর্ত হলো দুনিয়ার দোকানের কোনো কেনা কাফন আমি খাদিজা আমার গায়ে যেন চড়ানো না হয়। তবে কি চড়াতে হবে? ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে যে জুব্বা আছে এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড়ে তৈরি করে দেওয়া হয়। কি চাওয়া দেখেন, হ্যাঁ স্ত্রী হিসাবে স্বামীর কাছে কি চাওয়া দেখে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজার কথা মোতাবেক নিজের জুব্বাখানা খুলে আম্মাজান খাদিজার কাফনের কাপড়ে তৈরি করে দিল। কাফন হয়ে গেল। দাফন করার জন্য সাহাবারা নিয়ে চলে গেল কোথায়? জান্নাতুল মুআল্লায়। জান্নাতুল মুআল্লায় গিয়ে কবর খোঁড়া হলো। কবরের ভিতরে আম্মাজান খাদিজাকে ঢুকিয়ে দেওয়া হলো। এইবারে দেখেন নারী পরিবর্তন হবার এই একটা সুযোগ, এই একটা সময় পরিবর্তন হয়ে যান। আপনি নারী পরিবর্তন হবেন কখন? আপনি নারী পরিবর্তন হতে গেলে দুনিয়ার অন্য কাউকে ফলো করলে হবে না। আপনাকে ফলো করতে হলে আম্মাজান খাদিজাকে ফলো করুন। আপনাকে পরিবর্তন হতে হলে আপনি ফলো করুন আম্মাজান ফাতেমাকে। তানারা কেমন নামাজ আদায় করেছে, তানারা কেমন সাংসারিক ছিল, তানারা কেমন স্বামী খিদমত করেছে, তানারা কেমন আমার নবী ভীরু ছিল, তানারা কেমন আমার আল্লাহ ভীরু ছিল। আপনি পরিবর্তন হবেন। তবে দুনিয়ার অন্য কাউকে ফলো করলে হবে না। আপনাকে ফলো করতে হলে আপনি ফলো করুন না আম্মাজান খাদিজার মতো একজন নারীকে। আপনি ফলো করুন না আম্মাজানদেরকে, আপনি পরিবর্তন হয়ে যাবেন। আপনিও পারবেন জান্নাতের একজন নারী হয়ে যেতে, আপনিও পারবেন। তবে পরিবর্তন হতে হবে। জি, আম্মাজান খাদিজাকে কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। এইবারে দেখে আমাদের দিকে দেখবেন সাধারণ যখন কবর দেয় আমাদের মুখখানা কেবলা মুখে ঘুরিয়ে দেয় কাবা শরীফের দিকে। আম্মাজান খাদিজার মাথাখানা সাহাবারা নিয়ে যখন কাবা শরীফের দিকে ঘুরিয়ে দেয়, যেই ঘুরিয়ে দেয় আপনি আসমানের দিকে হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে করে বলো সুবহানাল্লাহ। সাহাবারা থমকে গেল, ইয়া রাসূলুল্লাহ কি কাণ্ড। আম্মাজান খাদিজার মাথাখানা যতবার কাবা শরীফের দিকে করে দিই ততবার আপনি আসমানের দিকে হয়ে যায়। সাহাবারা থমকে গেল, ইয়া রাসূলুল্লাহ এটা কি দৃশ্য দেখলাম। আল্লাহ পাক আসমান থেকে হুকুম করে দিল জিবরিল আমিনকে, যাও চলে যাও আমার বন্ধু মুহাম্মাদের কাছে গিয়ে বলো ওই খাদিজাকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। শুধু ভালোবাসি তাই নয়, ওই খাদিজাকে আমি আল্লাহ আসমান থেকে সরাসরি সর্বদাই দেখব বলে ওই খাদিজার মুখখানা আমি আল্লাহ আমার আসমানের দিকে করে নিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জি শোনেন, শেষ ছন্দে কবি ছন্দের মাধ্যমে লিখছেন। আচ্ছা, শেষ ছন্দে কবি ছন্দের মাধ্যমে লিখছেন। যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে ততবারই আসমানের দিকে যায় যে ঘুরে। যত সবাই খাদিজাকে
আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখব বলে আমি সর্বদা ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা কেমন ভালোবাসে নবী আমা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ জি এই সমস্ত গজলের থেকে কিছু শিক্ষা নিতে পারবেন। আরে কোচ ওটাউটি করছিস কেন? এইবার তোদের গজল আমি আবার পুরস্কার করবো।